মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন এশিয়ার ঘরে ঘরে পৌঁছে গেছে। ইরান যুদ্ধের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে এশিয়া জুড়ে। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ব জ্বালানি বাজারে দেখা দিয়েছে বড় ধাক্কা। দেশে দেশে গ্যাস সিলিন্ডার নিয়ে লাইনে দাঁড়িয়ে মানুষ, অফিসে ৪ দিন কর্মসপ্তাহ, আর তেলের দাম আকাশ ছোঁয়া। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এদিকে গতকাল ইরানের খার্গো দ্বীপে ইরানের তেল অবকাঠামোতে মার্কিন হামলা তেল রপ্তানিকে প্রচণ্ড ধাক্কা দিয়েছে। বিশ্বের মোট তেলের প্রায় ২০% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, আর তার বড় একটি অংশ যায় এশিয়ার দেশগুলোতে। ইরান ও হরমুজের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশগুলোর মধ্যে চীন অন্যতম। এছাড়া ইন্ডিয়া, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সাউথ কোরিয়া। ফলে এই নৌপথে সামান্য বিঘ্ন পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। এই যুদ্ধ বিশ্বকে যেন করোনা যুগে ফিরিয়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বিভিন্ন দেশে জরুরি ব্যবস্থা জারি হয়েছে। নেপালের জ্বালানি সংকট এতটাই তীব্র যে মানুষ খালি সিলিন্ডার নিয়ে লাইনে দাঁড়াচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে এলপিজি সিলিন্ডার অর্ধেক ভরে দেওয়া হবে, যাতে মজুদ দীর্ঘদিন ধরে টিকে থাকে। এদিকে ভারতের অবস্থা বেগতিক। সেখানে আন্তর্জাতিক ব্রেন্ট তেলের দাম $100 উপর উঠে যাওয়ার আতঙ্কে জ্বালানি মজুদ শুরু করেছে সাধারণ মানুষ। একই সময়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ভারতের কাছে জ্বালানি সরবরাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছে। বাংলাদেশের কথা উল্লেখ করে মার্কিন গণমাধ্যম এনবিসি জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে ঈদের ছুটি এগিয়ে আনা হয়েছে। কিছু এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ও জ্বালানি রেশনিংয়ের খবরও পাওয়া গেছে। ফিলিপাইন ও ভিয়েতনামে সরকারি কর্মীদের জন্য ৪ দিনের কর্মসপ্তাহ চালু করেছে। থাইল্যান্ডের সরকারি কর্মীদের বাসা থেকে কাজ এবং অফিসে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে বড় এশীয় এয়ারলাইন্সগুলো যাত্রীদের উপর ফুয়েল সারচার্জ প্রায় দ্বিগুণ করেছে। অন্যদিকে কিছু দেশের শেয়ার বাজারেও বড় ধরনের দরপতন দেখা গেছে, বিশেষ করে দক্ষিণ কোরিয়ায়। বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালীতে উত্তেজনা দীর্ঘস্থায়ী হয়, তবে শুধু তেল নয়, সার, খাদ্য এবং পরিবহন খরচও দ্রুত বাড়বে। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও প্রমাণ করছে বিশ্ব ব্যবস্থা আসলেই এতটা ভঙ্গুর যে এক ধাক্কা অনেক দেশকে করোনা যুগে পৌঁছে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।